ছাত্রদলকে শুভেচ্ছা জানানোর কারণে একজন ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এটা ভাই কেমন নিয়ম? একজন ওসি তার ব্যক্তিগত চয়েস থাকতেই পারে, তিনি কোনো একটা দলকে ভালোবাসতেই পারে, তাদেরকে শুভেচ্ছা জানাতেই পারে। অন্যদিকে আমরা যদি দেখি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে সরকারের থেকে শিবির বিজয়ী হওয়ার পর তাদেরকে অভিনন্দন জানাচ্ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা দেখলাম শিবির যখন বিজয়ী হলো, আসিফ নজরুল, আইন উপদেষ্টা মাহফুজ আলম এবং আরও অনেকেই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, উপদেষ্টা প্যানেলের লোকজনরা শিবিরকে ওয়েলকাম জানাচ্ছিল, অভিনন্দন জানাচ্ছিল। আমার প্রশ্নটা হচ্ছে, ছাত্র দলকে শুভেচ্ছা জানানোর জন্য কাউকে যদি প্রত্যাহার করা হয়, তাহলে ছাত্র শিবিরকে যারা অভিনন্দন জানিয়েছিলেন তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করা দরকার। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আমরা বুঝলাম যে এই সরকার নিরপেক্ষ আচরণ করছে না, এই সরকারের প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরপেক্ষ আচরণ করছে না। তারা একচোখাভাবে সরকারটাকে চালাচ্ছে, তারা একচোখাভাবে গভর্নমেন্টটাকে চালাচ্ছে। আমরা এরকম সরকারকে চাই নাই। বর্তমান সরকার নিরপেক্ষ, সেইটাই সরকারকে প্রমাণ করতে হবে। তার মানে আমরা বুঝলাম যে আসিফ নজরুল কিংবা মাহফুজ আলমরা শিবির করে, জামাত করে এবং সেটাকে সরকার সমর্থন করছে, তার মানে সরকারও জামাত করে এবং সরকার দিনের পর দিন নিজেদেরকে জামাত হিসেবে ওপেনলি দাঁড় করাচ্ছে। সরকার দিনের পর দিন প্রমাণ করছে তারা নিজেরা জামায়াত করে। সরকার দিনের পর দিন প্রমাণ করছে যে এই সরকার জামায়াতের সরকার। আমরা এরকম সরকারকে চাই নাই, নিরপেক্ষ সরকার চাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অবস্থা যদি এরকম হয়, একজন মানুষের যদি ব্যক্তিগত চয়েস না থাকতে পারে, আমরা উপদেষ্টারা অভিনন্দন পর্যন্ত জানাবে ওপেনলি, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না, এরকম সরকারকে আমরা চাই না। এরকম সরকারকে আমরা যে কোনো মুহূর্তে আমরা এই সরকারকে উৎখাত করার সক্ষমতা রাখি এবং সেই সক্ষমতা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রয়েছে। সুতরাং এই সরকারকে সাবধান করতে চাই, এরকম রাজনীতি করবেন না কিংবা এরকম সরকার চালাবেন না যেখানে আপনাদের মধ্যে নিরপেক্ষতা থাকবে না এবং যেখানে আপনাদের একচোখা আচরণ করতে হবে।